ভাইরাল খবর ডেরাম চাচার বেটিয়ে ডেরাম চাচার কিডনি বেচিয়া আইফোনের মালিক হয়েছেন। জামাইয়ের কিডনি বেচিয়া আইফোনের মালিক। আরে বাপরে, আপনারে কে কইলা আমি জামাইয়ের কিডনি বেচিয়া আইফোন? এই খবরটা আমি পাইছি গো মাই তোমার লাগাবাড়ির নন্দর জামাইয়ের গেছ থাকি। তোমার লাগাবাড়ির নন্দর জামাই রে ও যে হাঞ্জার সময় আনিয়া মিঠা ভাতি ফান দিছিল আর ফুরকি কাটা বুয়া বুয়া খাইয়া তার লগে গফ ফসলায় আর হে আমারে নিয়া অগু নিজ দিছে ডাইরেক্ট কইছে অগু প্রচার করে দিও। আপনারে কে কইলা আমি আমার নিজের কিডনি বেচিয়া আমি আইফোনের মালিক হইছি? তোমার কিডনি বেচিছো? তোমার কিডনি তো ছাগল গরুও লইতো নাই, কারণ মহিলার কিডনি কোনোদিন বিক্রি হয় না। মহিলার কিডনি সবসময় ড্যামেজ থাকে। ইটাই চুকলি মারতে মারতে ও বাড়িত সব সময় চুকলি মারন এর লাগি ইটার কিডনি সবসময় ডাউন থাকে। মহিলার কিডনি কোনো মাইনসে লয় না। কিতা চাচা বিক্রি হয়নি? মাদারের বাচ্চা। এই মুহূর্তে ভাইরাল খবর আরো একটা এসেছে। এবার চুল কাটার মোশন দেখে বহুত হাজার হাজার ছেলে সন্তান আত্মহত্যা করবে। তা এই মোশনে চুল কাটার জন্য আদেশ দিয়েছেন ডেরাম চাচায়। ইলা কাটিং আগে দিয়ে দেখলাইনি। আমি তো মনে করছি মনে হয় আমার অক্সাইনকে বাদে দেখি না তার খরর ফেস কাটিং ওগো মনে হয় তার ও চুলর কাটিং গো। দোয়াই আল্লাহ রাস্তাগফিরুল্লাহ। ইটা কাটিং যদি আরো 10 বছর থাকে দেশের মানুষ সব পাগল হয়ে যাবে। আচ্ছা বাদ দিলাম। দ্বিতীয়ত খবর আবার রিটার্ন এসেছে যে মহিলায় ডেরাম চাচার কিডনি বেচিয়া আইফোনের মালিক হয়েছেন। তাই নিজে প্রমাণ করছেন তার নিজের কিডনি বেচিয়া তাই আইফোনের মালিক হয়েছেন। তা সত্যি নাকি? নিজের একটা বেচিছি, জামাইর একটা না। আমার জামাই লোকে খুব বেশি মাইয়া আমার। সোনার মাই গো, অত ফেম অত মায়া তে আইফোন লইতে সময় আর এক বেটার কিডনি গু বেচিয়া ডাক্তারের ঘরত থইয়া আইয়া আইফোন লইয়া আর এখন অত ফেম দেখাও। আমি কিছু বুঝাইলাম না। আইফোনের মালিক হয়েছেন ডেরাম চাচার কিডনি বেচে। হকিকত কথা বলেন। আমি তার কিডনি কোনদিনও বেশি আমি আইফোন লইতাম না, বুঝছেন? বিস্তারিত খবর রয়েছে। এখন রয়েছে গিয়া ডোনাল্ড ট্রাম্প চাচাই কইসলা আর কি ডেরাম চাচাই কইসলা যেন তুমি কোনো সুরত চাইনিজ একজনটা কইসলা যে চাং চাং সুসুং শিসিং। তুমি কোন সুরত হিসাবে একটা ইংলিশে মাত মাতো তাই উঠিয়া কইছন হোয়াট দা ফাক ইউ তা নানিয়া দিস ইংলিশ আপনারা তো বুঝবাইছেন কিতা মাত হইছে। বিস্তারিত খবর রয়েছে তাই রে এই চাইনি কইছন আসিং সিসিং পুশিং এমন হিসাবে বসিং মারিম তোমারে যদি আমরা দলঙ্গর তলায় ফায়ালাই একদম পুশিং কইরা একদম শেষিং। মানে তানর কইছন খরা চরা সব শেষিলেইবা ডেরাম চাচার। কিন্তু মহিলাজনের আবার খবর এসছে তাইন বলে তানর নিজে আর একটা কিডনি আছে হেটা বেচিয়া তানর জামাইয়ের আইফোন লইয়া দিবা। তা সত্যি নাকি? তা লাগে আরেকটা আছে আমার কিডনি, ওটাও বেশি আমার জামাইরে আইফোনের মালিক বানাইমু আমি। আসামর ঘরে ঘরে যেন এইরকম মহিলা জন্ম হয়। জন্ম হইলে তো লগে লগে বিয়া হইতো না, মৃত্যু আর বাদে মৃত্যু হইলে তো হইতো না। শেষ হয়ে গেলে তো আর দুনিয়া থাকুর বালাইতো। একবার দুনিয়া যাওয়ার বাদে দুনিয়া থেকে যাওয়ার বাদে তো আর দ্বিতীয়বার ঘুরিয়ে আর আইতো না কেউ। তবে আসামের ঘরে ঘরে যেন এক মহিলা এমনি জন্ম হয় বা এমন এক মহিলা হয় যে হাজবেন্ডর জন্য এত কিছু করে লাস্ট ফিনিশিং নিজের কিডনি দিয়া ওইলো হাজবেন্ডের জান বাঁচাইতে পারে। তবে আমার জামাইরিকটা আমি কোনদিনও বেচিতাম না। তা ওলা যদি হাজবেন্ড হল ওয়াইফল লাগি যদি টান থাকে আসামর ঘরে ঘরে কোনো দিন জামাইর বউর আর দরবার হইতো নাই। কিন্তু এর মাঝে যদি খাল নাকিনি শুয়রের হুড়ি যদি হরি বেটি আইয়া হামাই যায় আর হর বাড়ির খানদান যদি হামাই যান এই বেটা বেটির জগড়ার মাঝে তে জানিলাইও এই সংসারটারে জ্বালাইয়া ফুড়াইয়া সারকার করে লিবা। এর লাগি জাহিলিয়তের জিন্দগির মাঝে আমি আপনার আরে হইয়ার হর বাড়ির গোষ্ঠী গাষ্ঠী খেউরে লইয়া কোনো সময় সম্পর্ক বাড়াইও না। অতটুক রইল। আব্দুল ওয়াহিদ নাটক মারি ইউটিউবে গিয়ে দেখবা আর ইউটিউবের নাটক দেখার লগে লগে এড আছে আপনারা দেখবা। ফ্লিপকার্টের যত সামান লাগে আপনারা অনফাইয়া যাইবা। আসসালামু আলাইকুম।